আপনারা দেখেছেন প্রাণ প্রতিষ্ঠা কালকে কয় তারিখ ছিল? 22 জানুয়ারি। বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির নির্মাণ করা হলো। অনেক জায়গা থেকে ফোন আসলো যে মৌলানা সাহেব এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন, এই ব্যাপারে কিছু বলবেন। আমি একটাই কথা বললাম, জিসকি লাঠি উসকি ভ্যাঁস, জিসকি লাঠি উসকি ভ্যাঁস। এর আগে আর আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। কিভাবে বলবো ভাই? আজকে তার কাছে পাওয়ার আছে বলে, আজকে তার কাছে ক্ষমতা আছে বলে আমাদের মসজিদকে ভেঙে দিল, আর মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো। হালাকি সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে রয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা রয়েছে, সেখানে রয়েছে সুপ্রিম কোর্টও এটা স্বীকার করেছে যে কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়নি। রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়নি। এই স্বীকৃতি আর এই এই কথা সুপ্রিম কোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও এটা মেনেছে যে বাবরি মসজিদের জায়গাতে কোনো রাম মন্দির ছিল না। তারপরেও সুপ্রিম কোর্ট আস্থার বুনিয়াদে এই ফয়সলা শুনিয়েছে যে সেখানে রাম মন্দির তৈরি করা হোক। যা হোক, আমাদের দেশের সবচেয়ে মানে উচ্চ পদের তিনারা ফয়সলা দিয়েছেন, আমরা মেনে গিয়েছি। তবে হ্যাঁ, আমরা মন থেকে মেনে নিতে পারিনি। আমি এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলেছে, করে দিয়েছে, সেটি আলাদা বিষয়। তবে আমরা এখনো মানি, আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, আর এই ভারতবর্ষে একজন মুসলিম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, সবাই জানবে, সবাই বলবে যে ওই জায়গাতে আমাদের মসজিদ ছিল, আমাদের মসজিদ ভেঙে এখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। এটা আমরা সবাই জানি, আর আমরা সবাই মানি, আর কিয়ামত পর্যন্ত আমরা জানবো এবং আমরা মানতেই থাকবো। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। তাহলে জিসকি লাঠি উসকি ভ্যাঁস। তবে একটা কথা আমার মাথায় উঠে আসে না, প্রাণ প্রতিষ্ঠা, এই ভাষাটার মানে জানেন? কারণ সেখানে কালকে রামকে জীবন দেওয়া হয়েছে, সেখানে রামকে জীবিত করা হয়েছে। মানে এতদিন রামজি পৃথিবীতে বেঁচে ছিল না, কালকে জিন্দা হলো। আর আমি কালকেও প্রোগ্রামে এই কথা বলেছি, আজকেও আমি আপনাদের মাধ্যম দিয়ে এই কথা বলে যাচ্ছি। তোমরা শুনে রাখো, তোমরা রামের নাম নিয়ে শত শত মুসলমানকে তোমরা হত্যা করেছো। তোমরা শুনে রাখো, তোমরা রামের নাম দিয়ে শত শত মুসলিম ঘরের মেয়েদের উপরে তোমরা অন্যায় অত্যাচার করেছো। তোমরা শত শত নিরীহ মানুষকে তোমরা মব লিঞ্চিং করে মেরেছো। এবার তোমরা সাবধান হয়ে যাও, রাম কিন্তু এবার জীবিত হয়ে গেছে, তোমাদের কাউকে কিন্তু ছাড়বে না। এক এককে হত্যা করবে এবং এক এককে বধ করবে। কারণ রাম, উনি কোনোদিনই দেখতে পারবেন না যে উনার সামনে কোনো মানুষের উপরে অন্যায় করা হোক, আর উনার নাম নিয়ে কোনো মানুষকে হত্যা করা হোক। এই জিনিসকে রাম কোনোদিন সমর্থন করবে না। তাহলে এতদিন জীবিত ছিলেন না বলে কাজ চালিয়ে নিয়েছে। আজকের পর এবার তোমাদের খবর কিন্তু তোমাদের ভগবান, তোমাদের রাম কিন্তু তোমাদেরকে নেবে। এবার কিন্তু তোমরা সাবধান হয়ে যাও। তাহলে কথাটা ওই জায়গা থেকে উঠে আসলো, কন্যা সন্তানকে হত্যা করা হতো। এই বিজেপি সরকার 2014 পরে এসছে, 2014, হ্যাঁ 2014, ঠিক 2014 পরে বিজেপি সরকার আসছে। তখন একটি নারা লাগানো হয়েছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, বিজেপি সরকার থেকে, ওদের তরফ থেকে। তো এরা এই যে কিছু গোবার ভাগ গোমূত্র যারা পান করে, কত যে ভালো লাগে আল্লাহ পাকি ভালো জানে। তো এরা বলছে যে দেখো, নারীকে অধিকার তো আমরাই দিয়েছি, বিজেপি সরকার নারীকে অধিকার দিয়েছে, কিন্তু বোকারা জানেই না কে তোরা তো 2014 পরে নারা লাগিয়েছিস, ইসলাম 1400 বছর পূর্বে নারা লাগিয়েছে। 1400 বছর পূর্বে নারা লাগিয়েছে কি, যে তোমরা বেটিকে বাঁচাও। আর ইসলাম বলেছে কে কাল কিয়ামতের দিবসে যদি তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করে দাও, এখানে কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, যদি তোমরা হত্যা করে দাও, কাল কিয়ামতের দিবসে তাদেরকে জীবিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবে যে বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছে। তাহলে বুঝতে পারা গেল কন্যা সন্তান হত্যা করাও কিন্তু মহাপাপ। কথা বুঝে এসেছে? এবার আরেকটু আগে আসেন, এবার পয়েন্টগুলোর দিকে আমি আপনাকে নিয়ে যাই। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের সামনে বলি। বহুদিন থেকে আপনাদের এখানে আসিনি, তাই জানি না আপনারা কতক্ষণ শুনবেন। আপনারা আমাকে একটা সময় দেন, কতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে শুনবেন। যেভাবে শুনবেন আমি সেভাবে ডিফাইন করে আপনাদের সামনে বিষয়টিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, শুনবেন তাহলে, মাশাআল্লাহ।
দেখুন, জালসা প্রত্যেক দিন পেয়ে যাবেন, কিন্তু আমাকে প্রত্যেক দিন পাবেন না। জালসা আমিও প্রত্যেক দিন পাবো, একদিনও খালি নাই, তবে আমি আপনাকে প্রত্যেক দিন পাবো না। তাই সময়টাকে গানিমত মনে করে হলেও আজকে একটু ভালো করে আপনারা শুনে যান ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, 1400 বছর পূর্বে নারীকে, কন্যা সন্তানকে হত্যা করা হতো, এখন কি হত্যা করা হয় না? এখন হয় না? আমার মতো আপনার মতো মুসলমান আজকে কন্যা সন্তানকে হত্যা করে। আমার মতো আপনার মতো মুসলমান আজকেও কন্যা সন্তানকে হত্যা করে। তাহলে পার্থক্যটা কোথায়? 1400 বছর পূর্বে আর আজকের মধ্যে পার্থক্য হলো, 1400 বছর পূর্বে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে 6 বছর যখন তার বয়স হতো তখন তাকে হত্যা করা হতো। আর আজকে মুসলমানেরা কন্যা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, কন্যা সন্তান যখন মায়ের পেটে থাকে, তখন তাকে হত্যা করে দেওয়া হয়। এই শোনো, যারা 1400 বছর পূর্বে কন্যা সন্তানকে হত্যা করেছে তাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে, আজকে আপনি আপনার কন্যা সন্তানকে বা সন্তানকে আপনি যেভাবে হত্যা করছেন, এই ব্যাপারেও কাল কিয়ামতের দিবসে তাকে জিজ্ঞাসা করা হবে। তাই আপনি হয়তো দুনিয়াতে বেঁচে যাবেন, দুনিয়াতে কেমন ভাবে বাঁচবেন? আপনি মনে করেন দুটি সন্তান নিতে চান। আজকে আমাদের মেন্টালিটি, প্রত্যেককে আমি প্রত্যেককে উদ্দেশ্য করে আমি এই কথাটি বলছি, আজকে আমাদের মেন্টালিটি দুটোর বেশি সন্তান নিব না। কে ঝামেলা পুষতে পারবে? দুটোর বেশি ওই যে নারা লাগিয়েছে, হাম দো হামারে দো, আমরাও আজকে সেটাকে ফলো করে আমরা বলছি এখনো বিয়ে হয়নি, এখনো মানে বিয়ে হয়নি, এক অপরকে ভালোবাসছে। এখানে কথা বলবেন না, পিছনে কি কথা বলছেন? পিছনে জোরে কথা বলবেন না। হ্যাঁ, এখনো বিয়ে হয়নি। এই যে ভালোবাসার একটা ট্রেন্ড রয়েছে, বিয়ে হবে কিনা সে নিজেও জানে না, তারপরে ফোনে ওর গার্লফ্রেন্ডকে বলছে, বাবু কয়টা সন্তান নিবা? এখন বিয়ে হয়নি, আগেই বলছে কয়টা সন্তান নিবা? বেশি নিতে পারবো না, একটা দুটা নিব। বলছে হ্যাঁ, আমি ওটা মনে করছি একটা দুটাই নিব। আজকে বিয়ে করে আমাদের এটাই প্রথম আমাদের প্ল্যানিং যে আমরা বিয়ের পরে বেশি সন্তান নিব না। আর ভুল করে যদি পেটে সন্তান চলে আসে, দুটা অলরেডি বেটা বা বেটি আছে, আবার আটটা চলে এসে মাথা খারাপ, ডাক্তারের কাছে চলে গেল, ডাক্তার সাহেব আপনি একটু বাঁচান। ডাক্তার বলছে কি হয়েছে? বলছে এমন ব্যাপার, আমার স্ত্রী আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আবার পেটে সন্তান চলে এসেছে, কি করা যায়? ডাক্তার বলছে বোকা, অপারেশন করে নে, খাল্লাস করে নে, ঝামেলায় শেষ, এই মেডিসিন নিয়ে যা, ওষুধ দিয়ে যা, ওষুধ স্ত্রীকে খাইয়ে দে, বাচ্চা পড়ে যাবে, ঝামেলায় শেষ। আজকে আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন তো, আপনার দ্বারা দিয়ে এই গুনার কাজটি বা এই পাপের কাজটি আপনার হয়নি? আজকে আমরা অহরহ এই পাপের কাজ করে থাকি। তাহলে শুনুন, আজকে আমি জোর গলায় আমি এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, 1400 বছর পূর্বে যারা হত্যা করেছে তাদেরকে যে রূপ প্রশ্ন করা হবে, আপনিও যদি কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে বা অপারেশনের মাধ্যম দিয়ে বা অন্য কোনো জিনিসের মাধ্যম দিয়ে আপনার সন্তানকে পেটের ভিতরে যদি ধ্বংস করেন, তাকে যদি মেরে দেন, তাহলে সেই পাপ, সেই অন্যায় আপনার দ্বারা দিয়েও হলো। আর কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠ ঘরায় আপনাকে দাঁড় করিয়ে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে, কে বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছিল? তাই সাবধান হয়ে যান। তাহলে বুঝতে পারা গেল ইসলাম এখানেও নারীকে অধিকার দিয়েছে। এবার আসেন অধিকারগুলো কি কি বা কি মর্যাদা দিয়েছে, আমি একটু আপনাকে সেদিকে নিয়ে যাই। 3টি পয়েন্ট, বেশি নয়, 3টি পয়েন্টের উপরে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। কি? মেয়ে, স্ত্রী এবং মা, এই 3টি জিনিস আজকে বুঝে নেন। মেয়ে, আপনার বাড়িতে যদি মেয়ে থাকে, স্ত্রী থাকে এবং মা থাকে, আমি মনে করি প্রত্যেকের বাড়িতে মেয়ে না থাকলে স্ত্রী আছে, স্ত্রী না থাকলে মা।